আসসালামাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাহির থেকে যারা নিয়মিতভাবে আমাদের ভিডিওগুলো দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন। এবং ড্রাইভিং এক্সপার্ট জুনাইদের চ্যানেলের সাথে আপনারা দীর্ঘদিন কানেক্টেড আছেন, তাদেরকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা। আজকে আপনাদের মতামতের উপর ভিত্তি করে টপিকটা বা এই পর্বটা সাজিয়েছি। এই পর্বটা হচ্ছে প্রশ্নোত্তর পর্ব। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে মোটামুটি ৩ থেকে ৪ জনের প্রশ্নোত্তর আমি দেওয়ার চেষ্টা করেছি আমাদের চ্যানেলের মাধ্যমে। তো এরপরে বেশ কয়েকজন যাদের প্রশ্নগুলো খুবই আর্জেন্সি রিপ্লাই চেয়েছেন, মানে খুব দ্রুত সময়ের মধ্যে রিপ্লাই চেয়েছেন, তাদের কিছু প্রশ্ন আমি আপনাদের কাছে জানাবো। আমি এই যে স্ক্রিনশট রেখে দিয়েছিলাম, তো সেখান থেকে জানাবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে পারেন, আপনাদের হয়তো কাজে লাগতে পারে। যাদের অনেক মনে প্রশ্ন থাকতে পারে তাদের প্রশ্নের অ্যান্সার হয়তো বা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যেতে পারেন। আচ্ছা, আমরা একটা প্রশ্ন পড়ি। প্রশ্ন হচ্ছে, মোহাম্মদ আলমগীর ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আমি প্রাইভেট চাকরি করেছিলাম 6 মাস। মোটামুটি ঢাকা শহরের রাস্তাঘাট কি এখন একটু অগোছালোভাবে লিখা, যদিও দেশের বাইরে আছি। 2026 সালে দেশে যাব। 15 লাখ টাকা বাজেটে কোন গাড়ি নেওয়া যায় রাইড শেয়ারিং এর জন্য? সবচেয়ে বেটার হবে, একটু জানাবেন প্লিজ। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম প্রিয় আলমগীর ভাই। যেহেতু মোটামুটি আপনি প্রাইভেট চাকরি করেছিলেন এবং ঢাকা শহরের রাস্তা হয়তোবা মোটামুটি চেনেন কম বেশি। আর ঢাকা শহরের রাস্তা চেনা কম বেশি চেনার আসলে তেমন কোনো ব্যাপার নেই। ঢাকা শহর খুব এত বেশি